হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। এখন ইলিশের মরশুম, আর ইলিশ মাছ মানেই হয় ভাপা ইলিশ, না হয় ইলিশ মাছ ভাজা, আর না হয় বেগুন দিয়ে ইলিশ। তো আজকে আমি একদম অন্যরকমভাবে আপনাদের সাথে ইলিশের একটা রেসিপি শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার ইলিশের এই রেসিপিটা খুব ভালো লাগবে। তো আজকে আমার রেসিপি হলো জিরা ইলিশ। তো চলুন দেখে নিই এই ইলিশ মাছ রান্না করার জন্য আমাদের কী লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, আর এখানে আমি 1.5 চামচের মতন একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে এরপর আমি মশলাটাকে একটু নাড়িয়ে নেব। মশলাটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়িয়ে নিতে হবে, আর এই সময় কিন্তু আমি গ্যাসটাকে একদম কম করে রেখেছি। মশলাটাকে নাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো জল, আর এখানে আমি বড় কাপের 1 কাপের মতন একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এরপর আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। তো আজকে আমি আপনাদের সাথে যে ইলিশের রেসিপিটা শেয়ার করছি, একদম সিম্পল একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। তো দেখুন, এখানে ঝোলটা ফুটে উঠেছে, আর ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে ইলিশ মাছগুলোকে দিয়ে দেব, আর 2 থেকে 3 মিনিটের মতন একটু এইভাবে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট একটু ভালো মতন করে ফুটিয়ে এরপর আমি ঢাকা দিয়ে 3-4 মিনিটের মতন একটু হতে দেব, আর এই সময় কিন্তু আমি গ্যাসটাকে মিডিয়াম করে রাখব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের জিরা ইলিশ। তো আশা করছি আপনাদের রেসিপিটা খুব ভালো লেগেছে, আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।